ডোনাল্ড ট্রাম্পের দম্ভ যেন দিন দিন বেড়েই চলেছে। এবারে ইরানের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে হামলার ঘটনাটিকে হালকা চড় বলে ব্যঙ্গ করে উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই হেয়ালিপনার জবাব দিতে ভোলেনি ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন, তেলবাহী ট্যাঙ্কারে সাম্প্রতিক মার্কিন হামলাকে হালকাভাবে দেখানোর চেষ্টা করে ওয়াশিংটন তার লজ্জাজনক আচরণ আড়াল করতে পারবে না। শুক্রবার নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ট্রাম্পকে ধুয়ে দিলেন ইসমাইল বাঘাই। ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, উচ্চালপূর্ণ ভাষা ও বাস্তবতা বিবর্জিত বক্তব্য ওয়াশিংটনের বেআইনি ও বেপরোয়া কর্মকাণ্ডের বাস্তবতা বদলাতে পারবে না। বাঘাই বলেন, কীট সদৃশ রাতের আঁধারে চক্রান্ত সাজানো এবং হালকা চরের মতো সরল শব্দচয়ন ট্রাম্পের স্বার্থপরতা, লোভ, বেপরোয়া আচরণ এবং আইনহীন দায়িত্ব জ্ঞানহীনতার মতো গভীর কলঙ্ক মুছে ফেলতে পারবে না। তিনি আরও বলেন, ট্রাম্পের দুঃসাহসিকতা ও গুন্ডামিপূর্ণ আচরণের পরিণতি এখন পুরো বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের মানসিক বিকারগ্রস্ততা বিশ্ব ছাপিয়ে এখন তার নিজের দলের মানুষের কাছেই চোখের বিষ হয়ে উঠেছে। তাই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বিভ্রান্তিকর টুইট এখন আর ইরানের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসমাইল বাঘাই। ওয়াশিংটনের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, তখন তেহরানের এই আগুন ঝরা প্রতিক্রিয়া নতুন করে সংঘাতের বারুদে আগুন লাগিয়ে দিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের আশাবাদী সুরের বিপরীতে ইরানের কড়া হুঁশিয়ারি স্পষ্ট করে দিয়েছে, এই লড়াইয়ের আগুন এখনো নিভে যায়নি। পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশিতে আপাতত থেমেছে গোলাগুলির শব্দ, কিন্তু থামেনি যুদ্ধের আশঙ্কা। ইরানের একটি সামরিক সূত্র সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানি জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিরুদ্ধে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয়, তাহলে পুরো অঞ্চল আবারও ভয়াবহ সংঘর্ষের দিকে ধাবিত হতে পারে। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে ওই সূত্র দাবি করে, সম্প্রতি ইরানি তেলবাহী জাহাজগুলোর বিরুদ্ধে মার্কিন বাহিনীর শত্রুতামূলক আচরণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইরানের নৌবাহিনী পাল্টা জবাব দিতে বাধ্য হয়। সূত্রটির ভাষ্য অনুযায়ী আমেরিকান সন্ত্রাসবাদ ও আগ্রাসনের জবাবে ইরানের নৌবাহিনী শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। কয়েক ঘন্টার উত্তেজনাপূর্ণ পাল্টাপাল্টি অবস্থান ও গোলাগুলির পর বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে বলে জানানো হয়েছে। তবে তেহরানের সামরিক ও রাজনৈতিক মহলে এখনও চরম সতর্কতা বিরাজ করছে। ইরানি সূত্রের দাবি, পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে এবং যে কোনো সময় নতুন করে বিস্ফোরণ ঘটতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও নতুন করে আলোচনায় এসেছে, কারণ তার প্রশাসনের সময় থেকেই ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করা হয়েছিল। 2018 সালে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। এরপর থেকেই পারস্য উপসাগরে একের পর এক সামরিক উত্তেজনা, নিষেধাজ্ঞা এবং পাল্টা হুমকির ঘটনা ঘটেছে। ইরানের সামরিক সূত্র স্পষ্ট ভাষায় জানিয়েছে, সংঘর্ষ আপাতত থেমেছে, কিন্তু আমেরিকা যদি আবারও আমাদের জাহাজের পথে বাধা সৃষ্টি করে, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের অস্থির এই পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। কারণ পারস্য উপসাগরের সামান্য উত্তেজনাও বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এটি মূলত এমন এক কৌশল যেখানে সরাসরি যুদ্ধ ছাড়াই প্রতিপক্ষের মনোবল, সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত স্থিতিশীলতাকে দুর্বল করার চেষ্টা করা হয়। ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্যই ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করা। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের সামরিক উপস্থিতি, কূটনৈতিক চাপ এবং উত্তেজনাপূর্ণ
বার্তার মাধ্যমে তেহরানকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প তেহরানের শীর্ষ নেতৃত্বের ওপর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানসিক চাপ সৃষ্টির কৌশল প্রয়োগের চেষ্টা করেছিলেন। তবে সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তার ভাষায়, তারা আমাদের নেতৃত্বকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছিল, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরানের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা দীর্ঘ, সুসংগঠিত এবং অটল। এই বিস্ফোরক মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সংঘর্ষ, পাল্টা হুঁশিয়ারি এবং সামরিক উপস্থিতি পুরো অঞ্চলকে এক অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, যেখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের সতর্ক বার্তা, এই টানাপোড়েন যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষে রূপ নিতে পারে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতা এখনো গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের ঝড় তুলেছে। আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের শুরুতে বাবা আয়াতুল্লাহ আলী খামিনি সহ পুরো পরিবারকে হারানোর পাশাপাশি মার্কিন হামলায় গুরুতর আহত হয়েও যুদ্ধের নেতৃত্ব দিয়ে চলেছেন মোজতাবা খামিনি। আহত হওয়ার পর থেকে খামিনিকে আর প্রকাশ্যে দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা ও নেতৃত্বের ভূমিকা নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা কল্পনা। তবে শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রোটোকল প্রধান মাজাহার হোসাইনি দাবি করেছেন খামিনি সুস্থ হয়ে উঠছেন এবং এখন সম্পূর্ণ ভালো আছেন। তিনি বলেন, খামিনির পা ও কোমরে সামান্য আঘাত লেগেছিল এবং কানের পেছনে একটি ছোট শার্পনেলের টুকরো লাগে, তবে ক্ষত দ্রুত সেরে উঠছে। হোসাইনি বলেন, আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন। শত্রুরা নানা গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তারা তাকে খুঁজে বের করতে চায়, কিন্তু জনগণকে ধৈর্য ধরতে হবে। সঠিক সময়ে তিনি নিজেই কথা বলবেন। এদিকে সম্প্রতি খামেনির সঙ্গে 2.5 ঘন্টার একটি বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যা ছিল নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার প্রথম প্রকাশ্য সরাসরি সাক্ষাৎ। শত বিপত্তি বাধা সত্ত্বেও খামেনির দৃঢ় সংকল্প ভেস্তে দেয় এমন আমেরিকা এখনো তৈরি হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মিলে যুদ্ধ কৌশল নির্ধারণে কোমর বেঁধে নেমেছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। এদিকে এখনো কূটনৈতিক উপায়ে সংঘাতের সমাপ্তি চায় ট্রাম্প প্রশাসন। 1 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি চললেও মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ অক্ষত রয়েছে এবং আমেরিকান অবরোধ আরও কয়েক মাস টিকে থাকার সামর্থ্য তাদের আছে। একদিকে যুদ্ধের ধ্বংসলীলায় ইরানের প্রতিরক্ষা শক্তি মোকাবেলা করতে গিয়ে অকুল পাথারে হাবুডুবু খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে গুরুতর আহত হয়েও যুদ্ধের দামামা বাজিয়ে ইরানকে প্রতিনিয়ত সংঘবদ্ধ করে তুলছেন মোজতাবা খামেনি। এখন প্রশ্ন একটাই, আসল জয়ীটাকে? বিশ্বে দম্ভের রাজত্ব গড়ার চেষ্টায় মত্ত ডোনাল্ড ট্রাম্প, নাকি স্বদেশকে জীবন বাজি রেখে রক্ষা করে চলা মোজতাবা খামেনি? ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA এর এক প্রতিবেদনে এবার সংযুক্ত আরব আমিরাতকে একেবারে নজিরবিহীন কূটনৈতিক খেলার কারিগর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। প্রতিবেদনের সুরে যেন স্পষ্ট, ইরানের সঙ্গে UAE এর সম্পর্ক আর সাধারণ প্রতিবেশীর গণ্ডিতে আটকে নেই, বরং দীর্ঘদিনের ঠান্ডা লড়াইয়ের আগুনে জ্বলতে থাকা আগ্নেয়গিরি হয়ে উঠেছে দুই দেশ। ইরানের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে আবুধাবি নাকি এক হাতে বন্ধুত্বের হাসি, আরেক হাতে শত্রুতার ছুরি নিয়ে চলছে। কখনো যুক্তরাষ্ট্র, কখনো ব্রিটেন, আবার কখনো ইসরায়েলের ছায়ায় দাঁড়িয়ে তারা ইরানের বিরুদ্ধে নানান কৌশল সাজিয়েছে।
যেন পর্দার আড়ালে চলা এক নিখুঁত রাজনৈতিক নাটক। ইরনার প্রতিবেদন অনুযায়ী ইরান ইরাক যুদ্ধের সময় যখন তেহরান আগ্রাসনের মুখে রক্ত ঘামে টিকে থাকার লড়াই করছিল, তখনও নাকি ইউএই বাইরে থেকে নিরপেক্ষতার মুখোশ পরে ভেতরে ভেতরে প্রতিপক্ষকে জ্বালানি জুগিয়েছে, যা ইরানের ভাষায় ছিল আগুনে ঘি ঢালার মতো। পশ্চিমা নিষেধাজ্ঞার সময়ও পরিস্থিতি ছিল একই রকম। ইরানের দাবি, আবুধাবি নাকি অর্থনীতির শিরায় শিরায় চাপ বাড়িয়ে শ্বাসরোধের খেলা খেলেছে। ব্যাংকিং, মুদ্রা প্রবাহ আর বাণিজ্য চ্যানেলে এমনভাবে হস্তক্ষেপ করেছে যেন অর্থনীতির চাকা চলতে গিয়ে বারবার থমকে দাঁড়ায় ইরান। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলে আড়ালে হাত মিলিয়ে সামনে মুখোশ পরে থাকার খেলায় নেমেছে সংযুক্ত আরব আমিরাত। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ সবই নাকি সেই সহযোগিতার অংশ। সবশেষে কঠিন সত্য এটাই যে একটি মুসলিম রাষ্ট্র হয়ে আরেক মুসলিম রাষ্ট্র ইরানের পাশে নেই ইউএই। তলোয়ারের নিচে লুকানো শব্দহীন যুদ্ধের গল্প সাজিয়ে ইরানকে পর্যদুস্ত করে আমেরিকার কাছে ভালো সাজার নাটক করছে দেশটি। তবে স্বজাতির সঙ্গে এই প্রতারণার শেষ কোথায়?